হাই, কাজকর্ম শেষ করে ছেলে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে একটু বসেছি আর কি। হঠাৎ মনে না একটা দুঃখের উদয় হলো, উদ্রেক হলো। হঠাৎ করে একটা জিনিস মনে পড়ে গেল, তার জন্য মনটা খুব দুঃখ, মানে খুব কষ্ট এখন হচ্ছে মনে। ভাবলাম কোনো কাজ তো নেই, ছেলে মেয়েও ঘুমাচ্ছে, ফেসবুকে এসে একটু ভাট বকে যাই, কি আর করব, দুঃখটা প্রকাশ করে যাই। দুঃখটা হচ্ছে যখন আমার বিয়ে হয়েছিল তখন এই প্রি ওয়েডিং ফটোশ্যুট এসব কিছু ছিল না। তো ওই আর কি বিয়ের সময় যা ছবি ওঠে তাই বিয়ে বউ ভাতে আর কি। তাও বিয়ের দিন আমাকে যেরকম সাজানো হয়েছিল, মানে যিনি সাজিয়েছিলেন তাকে আমি যদি কোনোদিন সামনে পাই একবার জিজ্ঞেস করব কি সাজাতে বলেছিল ওনাকে এরকম করে। মানে যেটা মনে হচ্ছিল পুতুনা রাক্ষসীকে বিয়ে করতে পাঠানো হয়েছে। সিরিয়াসলি আমার বিয়ের ছবি দেখে আমার এটাই মনে হয়েছিল, আমার সাজানো দেখে, যে পুতুনা রাক্ষসীকে সাজিয়ে গুছিয়ে বিয়ে করতে পাঠানো হচ্ছে। সে এমনই সাজ। যাই হোক, ঠিক আছে, বউ ভাতের সাজটা ভালোই ছিল, ভালো ছবি টবিও উঠেছিল, ভালো কথা। তারপর থেকে এখনো পর্যন্ত এই গুগল ফটোজ এইসব ঘেঁটে ঘুঁটে হাজব্যান্ডের সঙ্গে ছবি খুঁজে পাই না। মানে আমার হাজব্যান্ড আমার সঙ্গে ছবি তোলে না। প্রথম কথা, সে একটু নিজেই মানে যাই না কোন জগতে থাকে, ছবি তুলতে চায় না। আমার সঙ্গে তো নাই, অন্য কারোর সঙ্গে হয়তো ছবি তুলতেও পারে, কিন্তু আমার সঙ্গে তো সে ছবি তুলতে চায় না। আচ্ছা, ছবি যদি তোলেও ঠিক আছে, আমাকে রিক্সাওয়ালার মতো লাগছে, আমাকে রাজমিস্ত্রির মতো লাগছে, আমাকে এর মতো লাগছে, আমাকে ওর মতো লাগছে করে ফটো ডিলিট হয়ে যায়। তারপর ছেলে হলো, ছেলে হওয়ার পর থেকে তার মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফের কোনো ছবি আর তোলার চান্সই নেই। মাঝখানে এরকম উদয় হয়ে বসে থাকে সারাক্ষণ ধরে। এখন মেয়ে, মাঝখানে আবার দুটো সূর্য উদয় হয়ে বসে থাকে। তো পাশাপাশি বসে একটা ছবি টবি তোলা এসব তো চলে গেছে। তাও কোনো কালক্রমে যদি একটা ছবি উঠে যায়, তাহলে সেটা পোস্ট করার আগে আমার ছবি পোস্ট করবে না, কিন্তু একদম পোস্ট করবে না আমার ছবি। তাহলে কার ছবি পোস্ট করব? কার? ঋত্বিক রোশনের সাথে নিজের ছবি পোস্ট করব? সেই কপাল তো হয়নি। সেই কপাল হয়নি বলেই তো আজকে উনার মতো একটা লোকের সঙ্গে ছবি পোস্ট করতে হচ্ছে আমাকে। আর যদি ঋত্বিক রোশনের সঙ্গে ছবি পোস্ট করার মতো কপাল থাকতো, তাহলে কে কে এই লোকটাকে পাত্তা দিত? লোকটার মাথায় ঢোকে না। কি করব, কপাল দিয়ে লিখিয়ে নিয়ে এসছি যে এই লোকটার সঙ্গে ছবিটা তুলতে হবে, এই লোকটার সঙ্গে ছবি তুলে পোস্ট করতে হবে, আর কোনো অপশন নেই আমার কাছে। এখন যদি সেও বলে এই আমার সঙ্গে ছবি তুলে পোস্ট করবে না, এই আমার ছবি পোস্ট করবে না, তাহলে কার সঙ্গে করব? রাস্তার কোনো লোককে ধরে আনবো, দাদা আমার বর আমার সঙ্গে ছবি তুলে পোস্ট করতে চায় না, দাদা আমার বর তার নিজের ছবি পোস্ট করতে গেলে তার চুলকানি হয়, তো প্লিজ আপনি আসুন, আপনার সঙ্গেই আমি 2-4টে ফটো তুলে পোস্ট করি। মাঝে মাঝে লোকে দেখতে চায়, হ্যাঁ রে তুই কাকে বিয়ে করেছিস, তার মুখখানি দেখা। কি দেখাবো? এগুলো দুঃখ নয় বলুন? প্রবল দুঃখ মনে আমার। সেদিনকারই একটা ছবি পোস্ট করে ফেলেছিলাম বলে বাবা পুরো মানে সেই খ্যাপা সারের মতো তেড়ে এসেছিল। আমার ছবি আমাকে না বলে তুমি পোস্ট করলে কি করেই? আমার ছবি তুমি পোস্ট করছো কেন? তা কার করবো? কার করবো? সচিন তেন্ডুলকারের? সচিন তেন্ডুলকারের ছবি পোস্ট করবো আমার সাথে, না সৌরভ গাঙ্গুলির? আর সে কপাল নিয়ে তো জন্মায়নি, না হলে কি আর তোর মতো লোকের একটা ছবি পোস্ট করতে হয় নিজের সাথে? এই হচ্ছে কপাল, এই হচ্ছে দুঃখ। আর যদি কোনো সময় অন্য একটা পুরুষ মানুষের সঙ্গে ছবি পোস্টও করি, তখন আবার বাবা এটা কি, হ্যাঁ তোমার পাশে দাঁড়িয়ে খুব হাসছে তো, তখন আবার এরকম কমেন্ট। কেন কেন? নিজেও ছবি আমার সঙ্গে পোস্ট করবে না, অন্য কাউকে করতেও দেবে না, তাহলে রয়েছেটা কেন জীবনে? রয়েছেটা কেন? এই যে মাথায় সিঁদুর ফিঁদুর দেখাচ্ছে কার জন্য?
তার মুখটা তো দেখাবো মাঝে মাঝে, যে হ্যাঁ এই লোকটা নামের এই সিঁদুরটা পরে আছি, তাকে তো দেখাবো। কে বোঝাবে এই সমস্ত লোকেদেরকে? শোনো, বিয়ে করার আগে না এসব চেক করে নেবে, যারা এখন বিয়ে করনি, করবে পরবর্তীকালে, এগুলো চেক করে নেবে, চেক করে তবে বিয়ে করবে, না হলে দেখতেই পাচ্ছ কি বলবো। এই আর কি, মনের দুঃখটা একটু শেয়ার করতে করলাম। জানিও কার কার কপালে এরকম জুটেছে। কপাল তো আর চেঞ্জ হবে না, দেখা যাক পরের জন্মে যদি কোনো ঢাঙ্কা আদমি পাওয়া যায়। এই জন্মে তো হলো না, আবার শুনেছি 7 জন্মের সম্পর্ক, কি জানে এটা কত জন্ম চলছে আমাদের, দেখা যাক।